শরীর টরীর কিছু খারাপ হয়নি তো? ভালো আছিস তো বাবা? হ্যাঁ পিসিমণি, আসলে খুব ক্লান্ত হয়ে গেছি, আজ বেশ চাপ ছিল। এই দেখো না। হ্যাঁ মা, এত হাসছিস যে? দিদার কোলে আছিস বলে আমায় একটুও মিস করিসনি তুই? একটুও না বল? সারাদিন খুব হাসি খুশি। আসলে সর্দিটা কমে গেছে তো, তাই খুব ভালো লাগছে। সত্যি কমে গেছে বাবুর? তাহলে ঠিক আছে, আমায় একটুও মিস করতে হবে না, একটুও না বাবু। ওর গায়ে কি গন্ধ বেরোচ্ছে বলো তো? ডাইপারটা তো শুকনো, তাহলে গায়ে এরকম গন্ধ কেন? এটা তো রসুনের গন্ধ। কি? হ্যাঁ, মালিশ করে দিয়েছি। সর্ষের তেলে রসুন গরম করে ভালো করে মালিশ করলে খুব ভালো হয়, সর্দি চলে যায়। আমি জানি না পিসিমণি, ডক্টরকে না জিজ্ঞেস করে এইসব রেমেডিসগুলো ইউজ করা উচিত কিনা আমি জানি না। ওমা, টাটকা সর্ষের তেলে রসুন দিয়ে গরম করে তাকে বাচ্চাকে মালিশ করব, এর মধ্যে আবার ডাক্তারের পরামর্শ কি হবে? যুগ যুগ ধরে মায়েরা এইটাই তো করে আসছে। কিছু মনে করো না পিসিমণি, যুগ যুগ ধরে যা ইউজ করা হচ্ছে সেটাই যে বেস্ট হবে তার কোনো মানে হয় না। টাটকার কথা বলছো, সর্ষের তেলের মধ্যে কত ভেজাল থাকে জানো? না না, ভেজাল টাজাল কিচ্ছু নেই। একেবারে ঘানি থেকে সর্ষের তেল আনিয়েছি দাদু ভাইকে মালিশ করব বলে। খানির তেল? পিসিমণি, খানির তেলে লঙ্কা মেশানো থাকে ঝাঁজ বাড়ানোর জন্যে। কিন্তু আমি তো। পিসিমণি, অরিন শুধু অলিভ অয়েল মাখে। আর তুমি যে বললে যে তুমি অরিনের সব হ্যাবিটস জানো, তুমি কি কোনোদিনও দেখেছো আমায় বা রুদ্রকে অরিনের গায়ে সর্ষের তেল মাখাতে? আয় বাবা, আয়। চল, চল। ওহো! আরে কি হচ্ছে কি এত রাতে? আরে যাচ্ছি যাচ্ছি, এত হই হট্টগোল কেন এত রাতে? কি ব্যাপারটা কি, কে এসছে? বুঝতে পারছি না তো ও হো দা, আরে আসছে। কি হয়েছে এত রাতে? কমলেশ তো দেখতে গেল। এত রাতে কে এসছে জানি না। এ কি, তুমি? সৌরজগতে পৃথিবীর অবস্থান, পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, অগ্নুৎপাত সবকিছুর বিবেচনা করে ভূ অভ্যন্তরে পরিচালিত পৃথিবীর অভ্যন্তরীণ প্ল্যাটে, এর ফলে পৃথিবীর ভূপৃষ্ঠ সীমানায় কতগুলো। মহুয়া, তোর কি শরীর খারাপ নাকি?
না আসলে অনেক রাত হয়েছে তো, তাই একটু ক্লান্ত লাগছে। আমি কিন্তু কয়েকদিন ধরে দেখছি যে তোর মুখটা কেমন একটা ফ্যাকাশে হয়ে আছে। না আসলে পড়াশোনার তো অনেক চাপ, তাই আর কি। আমার খুব চিন্তা হয় রে। আর এদিকে নিখিল আর মৌরি যে কোথায় উধাও হয়ে গেল কে জানে। সে কি রঞ্জনাদি উধাও হবে কেন? বেড়াতে গেছে, মজা করছে, চলে আসবে তো। যাক না বেড়াতে, কিন্তু কিন্তু মাঝে মাঝে তো আমাদের একটা ফোন করে জানাতে পারে। ও রঞ্জনাদি, আরে বাবা, ওই যে দিদি সেদিন বললো না ওখানকার সিগন্যালে খুব প্রবলেম আছে। সেটা ঠিক আছে মহুয়া, বুঝতে পারছি আমি, কিন্তু একাধবার সিগন্যালটা পাওয়া উচিত ওর। এত দিন হয়ে গেল, ও তো অন্য কোনো প্ল্যানেটে যায়নি। একবারও আমাদের ফোন করার প্রয়োজন মনে করলো না, কেন ফোন করলো না কিচ্ছু বুঝতে পারছি না আমি। আমার আর ভালো লাগছে না মহুয়া, কেন এত ইরেসপন্সিবল বিহেভিয়ার বলতো? আমাকে কোনো উপায় জানতেই হবে যে ওরা কোথায় গেছে। এ কি তুমি? কি হয়েছে? কি হয়েছে তোমার? কি- মেয়েটা কে নীলিমা? তুমি এখানে কি করছো? মৌরি! মৌরি! নিখিল কোথায়? কি হয়েছে মৌরি? তারা কোথায়? এই মৌরি, আমার ছেলে কোথায়? ওরা ওকে ওকে ধরে, ওরা ওকে ধরে চলে গেল। কি বলছো কি? নিখিল কোথায় বলো? আমার আমার চোখের সামনে দিয়ে, আমার চোখের সামনে দিয়ে ওরা নিজে দিয়ে চলে গেল ওকে। আমি 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 কিচ্ছু করতে পারলাম না।